হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আইএসএলের কিছু আপডেট এবং তার সাথে সাথে মোহনবাগান নিয়ে এবং জামশেদপুর এফসি নিয়েও কিছু আপডেট দেবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকেও অল করে দেবে। তো যদি আমি প্রথমে জামশেদপুর নিয়ে কথা বলি, তাহলে জামশেদপুর এফসি কিন্তু এই বছরে বেশ কিছু ভালো ভালো সাইনিং করিয়ে নিচ্ছে, যেখানে তারা প্রথমে ইস্টবেঙ্গল থেকে জোনাথন পুইয়া এবং তারপরে মাদি দালালকে সাইন করিয়েছিল, এবং তারপর আবার আরেকটি ইস্টবেঙ্গলের প্লেয়ার রাফায়েল মেসি বাউলি, যে আগের বছরই ইস্টবেঙ্গলে কিছু শর্ট টার্ম কন্ট্রাক্টে সাইন করেছিল, তাকেও সাইন করিয়ে নিয়েছে। এবং তার সাথে সাথে আই লিগের টপ স্কোরার যে ইন্টার কাশি দলে ছিল, অর্থাৎ হাবাসের আন্ডারে, সেই নিকোলাসকেও জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে। তো জামশেদপুরের 5টা বিদেশি কনফার্ম হয়ে গেছে, যেখানে স্টিফেন এজে এবং সিরকোভিচ তাদের আগে থেকেই ছিল, এবং তার সাথে সাথে তারা সাইন করিয়েছে মাদি দালাল, রাফায়েল মেসি বাউলি এবং নিকোলাসকে। তো বলাই যায় এবার জামশেদপুর তড়িঘড়ি করেই নেমেছে যে তারা একটা আইএসএলে ভালো রেজাল্ট করবে, যেখানে তাদের নতুন কোচ অর্থাৎ খালিদ জামিল চলে যাওয়ার পর একটা নতুন কোচ আসবে, সে যাতে ভালো রেজাল্ট দিতে পারে সেই জন্যই জামশেদপুর টিমটাকে ভালোভাবেই গুছাচ্ছে। তো এর পরের যদি আপডেট দিই, এর পরের আপডেট দেবো মোহনবাগানের যে পরবর্তী শিডিউলটা রয়েছে সেই শিডিউল নিয়ে, কারণ তারা তো আর এফসি খেলতে পারবে না, এবং এরপরেও এফসি নিয়ে একটা আপডেট রয়েছে মোহনবাগানের, সেটাও বলবো। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলো রয়েছে, সেখানে তারা আইএফএ শিল্ড খেলবে, এবং সেখানে ইস্টবেঙ্গলের সাথে তাদের ফাইনাল খেলার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি দল আলাদা আলাদা গ্রুপে রয়েছে, এবং সেই দুটি দলই খুব শক্তিশালী দল সেই বাকি 4টি যে দল রয়েছে তাদের থেকে। আর মোট 6টি দল আইএফএ শিল্ডে পার্টিসিপেট করেছে, এবং ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ফাইনাল খেলার সম্ভাবনাই সবথেকে বেশি বলে ধরা হচ্ছে। তো এরপরে যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগানের আরেকটা ডার্বির কথা বলি, তাহলে সেটা হবে 30শে অক্টোবর, এবং সেটা হবে সুপার কাপে। এখানে দুটি দলকেই একই গ্রুপে রাখা হয়েছে, কারণ সুপার কাপের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা রিস্ক নিতে চাচ্ছে না যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে নিয়ে, যাতে তারা আলাদা গ্রুপে পড়ে যদি ম্যাচ না খেলতে পারে তাহলে সুপার কাপের অনেকটাই ক্ষতি হবে অর্থনৈতিকভাবে, সেই জন্য তারা কোনো রিস্ক নেয়নি। তো এরপরে যদি মোহনবাগানের এএফসি নিয়ে আপডেট দিই, তাহলে মোহনবাগানকে এএফসি 2 বছরের জন্য সাসপেন্ড করেছে, এবং তার সাথে সাথে $60,000 মতো জরিমানা কেটেছে, যেখানে ভারতীয় টাকায় সেটি 53 লাখ টাকার মতো একটি মোটা অঙ্কের টাকা। তো এরপরে যদি মোহনবাগান আগামী 2 বছরে আইএসএল চ্যাম্পিয়ন হয় বা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়, তাও মোহনবাগান এএফসিতে খেলতে পারবে না। আর মোহনবাগান যে ঘরোয়া লিগগুলি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার যে লিগগুলি, সেগুলিতে হয়তো খেলতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকে অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।